হাই, আজকে ছুটির দিন, তো সেজন্য আমি নুপু আর অতসে ঠিক করেছি আজকে একটা জায়গায় ঘুরতে যাব। কলকাতারই একটা ভালো জায়গা, ফেমাস জায়গা, কিন্তু আমি জানতাম না, কিছুদিন আগেই জানতে পেরেছি। সেটা হচ্ছে যে পরেশনাথের মন্দির, আর তার সাথে জৈন মন্দির আছে অনেকগুলো, 4টে মোটামুটি টেম্পল আছে একদম কাছাকাছি। তো এইটা উত্তর কলকাতাতেই একটা জায়গা। তো আমরা আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরোবো, তো এইটা আজকে প্ল্যান। নুপু কখন ঘুমাবে জানি না, হয়তো যাওয়ার রাস্তাতেই হয়তো একটু ঘুমিয়ে নেবে। তো মোটামুটি 3-4 ঘন্টার আর কি প্ল্যান। তো দেখা যাক কেমন যায় আজকের দিনটা। পরেশনাথ জৈন মন্দির আসার বেস্ট ওয়ে হচ্ছে মেট্রো করে শোভাবাজার স্টপে নামতে হবে, তারপরে ওখান থেকে অটো করে খান্না ক্রসিং, তারপরে গৌরীবাড়ি। আর গৌরীবাড়ি মোড় থেকে জাস্ট হেঁটে 5 মিনিট লাগে। মন্দিরে ঢোকার মুখেই যে রাস্তাটা আসছে, সেই রাস্তার দু সাইডে জৈন ধর্মের সব নানা রকমের কাহিনী তুলে ধরা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর আস্তে আস্তে আমরা চলে এলাম একদম মন্দিরের মুখে। এবার আমরা মন্দিরে প্রবেশ করব। এই জায়গাটিতে টোটাল 4টে মন্দির আছে, তার মধ্যে যেটি সবথেকে বড় শীতলনাথজির মন্দির, দশম তীর্থঙ্কর, সেই মন্দিরটি আজকে এই ভিডিওতে আমি কভার করব আর তোমাদের দেখাবো। তো আমরা মোটামুটি ঢুকেছি মন্দিরের ভেতরে। এখানে দেখছো যে ভেতর থেকে মন্দিরের গেটটা কি অপূর্ব সুন্দর লাগছে, অনেকটা গুজরাট এবং রাজস্থানের যে মহলগুলি হয় সেরকম ধরনেরই লাগছে আমার। মন্দিরটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে। টাইমিং হচ্ছে সকাল 6:30 থেকে 11:30, তারপরে কিছুক্ষণ মন্দির বন্ধ থাকে, তারপরে আবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় দুপুর 3:30 থেকে 6:30 অবধি। আমরা এখন শীতলনাথজির মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে আছি। মন্দিরের কারুকার্য দেখে আমার তো একদম পুরো মাথা ঘুরে গেছে, অপরূপ সুন্দর লাগছে মন্দিরটি। পুরো সাদা মার্বেল দিয়ে তৈরি, তার উপর অত্যন্ত সুন্দর নিখুঁত কারুকার্য। আর মার্বেলের উপর যে কারুকার্যগুলো, এগুলো কিন্তু প্রচুর কালারফুল, লাল, নীল, সবুজ, নানা রকমের রঙিন কারুকার্য করা থাম বা পিলারগুলোর উপরে। এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। নুপু আর অতসী যাচ্ছে পায়ে পায়ে হেঁটে। ওই মন্দিরের ওপরে সুন্দর কারুকার্য, আর ভেতরটা পুরো একদম কাঁচ দিয়ে, রঙিন কাঁচ দিয়ে করা, মানে জাস্ট দেখে ওয়াও ছাড়া মানে আর মুখ থেকে কোনো আওয়াজ বেরোবে না, এত সুন্দর। ওপরে সিলিং থেকে শুরু করে চারদিকের দেওয়াল অপরূপ সুন্দর কাঁচের কারুকার্য করা, সাদা মার্বেল আর বিভিন্ন রঙিন পাথর দিয়ে। তো আমরা মন্দিরের বাইরের ভিউটাও দেখাচ্ছি তোমাদের। সুন্দর পিলারের উপর কত রকমের কারুকার্য নিখুঁত করে করা আছে। আর এই সিঁড়িগুলো দেখো, সিঁড়িগুলোর সাইডে যে রেলিংগুলো, সেই রেলিংগুলোও কিন্তু দেখার মতন। আমি যতটা পারছি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে একটু জুম করছি, এখানে কারুকার্যটা তোমরা শুধু দেখো, এত সুন্দর রঙিন মানে কাজ আর নিখুঁত কাজ। দেখো খুব সূক্ষ্ম কাজ কিন্তু, পিলারগুলো, তার উপর ডিজাইন আর্কিটেকচারগুলো, তারপর জানলার উপর এই যে কাঁচের ডিজাইন, অত্যন্ত সুন্দর লাগছে। মন্দিরের ভেতরে শীতলনাথজির একটি কাঁচের বিগ্রহ আছে, যেটা আমি ছবি তুলিনি, কিন্তু খুব সুন্দর লাগলো দেখে আমার। এরপর আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে একদম ঢোকার মুখেই একটা বিরাট বড় জলাশয় আছে, যেখানে প্রচুর ধরনের মাছ আছে, আর খুব বড় বড় মাছ আর কি। সেগুলো দেখার জন্য নুপু তো দাঁড়িয়ে পড়েছে, আর খুব এনজয়ও করছে। এখানে দেখো বড় মাছ আছে, প্লাস কচ্ছপও আছে বেশ কয়েকটি। এটা আমার ক্যামেরার লেন্সে ধরা পড়লো এই কচ্ছপটি। আর নানা রকমের রঙিন বড় বড় সব মাছ আছে, যেরকম পুরো বড় জলাশয়, তার মধ্যে কিন্তু এই মাছগুলোকে রাখা আছে। এরপর আমি পুরো মন্দিরের কম্পাউন্ডটা ঘুরে দেখব ঠিক করলাম। বিকেল হয়ে এসছে, পড়ন্ত সূর্যের আলোয় কিন্তু পুরো চত্বরটা খুব সুন্দর লাগছে। মন্দিরটি বেশ পুরনো, প্রায় 150 বছরের পুরনো মন্দির। 1867 সালে রায় বদ্রীদাস বাহাদুরজি এই মন্দিরটি নির্মাণ করেন। তারপর থেকে কিন্তু মন্দিরটি ওয়েল মেনটেন্ড, আর ভেতরে ছবি তোলার প্রচুর জায়গা আছে। আর আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, এই মন্দিরে কিন্তু সব ধর্মের মানুষরাই কিন্তু আসতে পারেন, এখানে কোনো রেস্ট্রিকশান নেই। তবে হ্যাঁ, এখানে শুধু দর্শনার্থীরাই আসেন না, তার সাথে সাথে মানুষ এই শীতের সন্ধ্যায় বেশ সময় কাটাতেও আসেন, ভালো এনজয় করেন। আর প্রচুর লোক এসছে, আমরা যবে গেছিলাম তবেও বেশ ভালোই ভিড় ছিল। সাধারণত সকালের দিকটা একটু ফাঁকা থাকে, বিকেলের দিকটায় ভক্ত সমাগম বেশি হয়। আর এখানে দেখো এত সুন্দরভাবে সাজানো, সামনে অনেকগুলি ফোয়ারা আছে, ফাউন্টেন, যেগুলোর মধ্যেও কিন্তু অনেক মাছ আছে। আর ফাউন্টেনটার সামনে দেখো এরকম বড় একটি বিল্ডিং, যেটা অনেকটা ব্রিটিশ আর্কিটেকচার বা আর্কিটেকচার স্টাইলে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। আর আমি যেহেতু আগে বলেছি এটি 1867 সালে তৈরি হয়েছে, তো অনেক আর্কিটেকচারই কিন্তু তোমরা দেখতে পাবে ব্রিটিশ আর্কিটেকচারের ছোঁয়া আছে। এই যে যেরকম এই স্ট্যাচুগুলো, এগুলো সাধারণত ইংল্যান্ড বা লন্ডন ফন্ডনে যে আর্কিটেকচারগুলো থাকে সেই স্টাইলেই বানানো।
তারপরে এই যে সিঁড়িটা দেখছো, সিঁড়ির ডিজাইনটা দেখো মার্বেলের উপরে, আর তার উপরে এই যে সুন্দর থাম দিয়ে যে জানলাগুলো বা দরজাগুলো যাই বলো, খুব সুন্দর লাগছে দেখতে। আমি একটু জুম করে ভালো করে দেখলাম, অপূর্ব সুন্দর লাগছে। আর এখানে সিলিংটা দেখো, অত্যন্ত সুন্দর লাগছে। তার উপরে এই যে ব্রিটিশ আর্কিটেকচার, তার সাথে এই যে জানলাটা দেখছো, একদম পুরনো দিনের পুরো কথা মনে পড়িয়ে দেয়। আর পুরো জায়গাটায় থাম বড় বড় আছে, যেটার ভেতর দিয়ে আমি হেঁটে চলেছি, বেশ সুন্দর লাগছে। আর এখান থেকে আমি পুরো ক্যামেরাটা ঘুরিয়ে পুরো এরিয়া, পুরো মন্দিরের এরিয়াটা তোমাদের একবার দেখাচ্ছি, সেটাও তোমরা দেখো। সামনেই সূর্যাস্ত হচ্ছে, খুব সুন্দর হালকা আলো পড়েছে, আর তার মধ্যে এই মন্দিরটি কিন্তু অপরূপ লাগছে দেখতে। আগেই বলেছি মন্দিরটি অত্যন্ত ওয়েল মেনটেন্ড, আর ভেতরে অনেক জায়গায় সুন্দর সাজানো গোছানো ফুলের গাছ আছে, বাগান আছে। আর এরকম সুন্দর সুন্দর করে গোল করে স্ট্যাচু আর তার নিচে স্ট্রাকচার করা আছে। এখানে দেখো অনেকগুলো গোলাপ ফুলের বাগান করা হয়েছে, যেটা আমি দেখছি এখানে প্রচুর ফুলও ফুটেছে, আর পরিচর্যাও হচ্ছে, লোক প্রচুর কিন্তু পরিচর্যা করছে। এই জায়গাটা হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে সমাধি কিছু, যেটা একটু অন্য ধরনের লাগলো, বেশ সুন্দর ডিজাইন করা আছে এই জায়গাটা। এরপরে আরেকটি ছোট্ট মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। এই মন্দিরটিও অত্যন্ত ছোট্ট, কিন্তু ডিজাইন খুব সুন্দর করা আছে, কারুকার্য করা আছে। আর এর ভেতরেও ঠাকুর আছেন, হয়তো জৈন ধর্মেরই কোনো ঠাকুর আছেন। আমাদের প্রায় 1.5 ঘন্টা লেগে গেল পুরো মন্দিরটি ঘুরে দেখতে। এটি হচ্ছে সবথেকে বড় মন্দির, শীতলনাথ মন্দির। এছাড়াও আরও 3টি মন্দির আছে, যেটা আমি পরের ভিডিওতে তোমাদের দেখাবো। তো এইখানে এসে দেখতে পাচ্ছ একটি ছোট্ট ফাউন্টেন আছে, যেখানে প্রচুর লাল মাছ, লাল রঙের সব মাছ ঘুরছে। নুপু এখানে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ মাছ করে এনজয় করলো। আমাদের লাক খারাপ, সেই জন্য ফোয়ারাগুলো চালাইনি, হয়তো কোনো মেনটেনেন্সের কাজ চলছে সেই জন্য, অথবা হয়তো সকালের দিকে চালিয়েছিল। তো যাই হোক, মোটামুটি আমাদের দিনটা কিন্তু বেশ ভালোই কাটছে। এরপরে আমরা আরও 3টি মন্দির দেখব। তো আমরা আস্তে আস্তে গেটের দিকে যেতে থাকলাম। তো গেটের বাইরেই দেখছি এখানে একটি ছোট্ট দোকান আছে, যেখানে এত সুন্দর সুন্দর সব জিনিসপত্র আছে। আর দাম আমরা জিজ্ঞেস করলাম, মোটামুটি সাধ্যের মধ্যেই। তোমরা যদি চাও তাহলে এখান থেকেও জিনিস কিনতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরের মন্দিরগুলো তোমাদের দেখাবো নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।